বিসমিল্লাহির রহমানির রহিম। এই অবৈধ সরকার জঙ্গি আক্রমণ করে দেশের নাগরিককে অনেক হত্যা করেছে, কিন্তু এখন তারা তার নিজ বাসস্থানে শতকরা 2টা ব্যক্তিও নাই, সবাই পালিয়ে আছে, লুকিয়ে আছে। কিন্তু জনগণ এত বাধায়, এত নির্যাতন সয়েও আজ পর্যন্ত সবাই কিন্তু নিজ বাসস্থানে বসবাস করতেছে। অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী আহ, গতকালকে 21শে ফেব্রুয়ারিতে সে আরেকটা নাটক করতে চাইছে, কিন্তু তার এত পুরা কড়া নিরাপত্তার মাঝে দিয়ে কিভাবে তার ওইখানে বিস্ফোরণ ঘটে। ওই ঘটনাটা কিন্তু উনি নাটকীয় ভাবে করছেন, কিন্তু নাটকীয় ভাবে করে আমাদেরকে আমাদেরকে ফাঁসাইবার অনেক চেষ্টা করতেছেন। ওনার তো উনি এমন একটা খেলোয়াড়, উনি রক্ত খেলা খেলতে খেলতে অনেক ফাঁকটা ফাঁকা খেলোয়াড় হয়ে গেছে। কিন্তু এই কাহিনী তাদের অনেক সন্ত্রাসী এমপি মন্ত্রী অনেকে বুঝে গেছে। এই সকল বুঝার কারণে তারা হয়তো এখন আস্তে আস্তে ফালাইছে দেশের বাইরে থেকে। গত 2-3 দিন আগে আরেকটা নাটক করছিল আমাদের বিএনপির কার্যালয়ের কাছে। নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান যখন গেছিল, কিন্তু ওইখানে তাদের কড়া নিরাপত্তা, ওইখানে তারাই সব। ওইখানে কিভাবে বিস্ফোরণ ঘটে? কিন্তু বিস্ফোরণটা ওইখানে তো বিরোধী দলের কেউ যাওয়ার তো কোনো সুযোগ নেই, তাছাড়া কোনো ব্যক্তি অ্যারেস্ট হয়নি। তাহলে বুঝতে পারেন কেমন নাটকীয় খেলা, কেমন আহ, কড়া খেলোয়াড় এই হায়ানা সরকারের প্রধানমন্ত্রী। গতকালও ঠিক এরকম অবস্থা, কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে কিনা এখনো জানে না। সম্মানিত দেশবাসী, আপনারা দেখুন, হেরা হেরা একটা ঘটনা ঘটায়, এরপরে তারপরে আমাদের নিরীহ নিরস্ত্র মানুষদেরকে নিয়ে ফাঁয়ে গুলি গুলি করে এবং হত্যা করতেছে। এ নির্যাতন আর কতদিন, আর কত কত সয়ে যাব? এখন আমরা বাংলাদেশ 20 দলের নেতৃত্বে আমরা আমাদের 20 দল এক দল, আমরা সবাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ এবং জাতিকে অবশ্য উদ্ধার করব এই হায়ানা সরকারের কাছ থেকে। আজকে হায়ানা সরকারের ডিজিটাল সন্ত্রাসীগুলা অনেক পুলিশে বড় বড় পোশাক কুত্তা এগুলা আজকে দেশের বাইরে চলে গেছে। এমন তাদের তাদের প্রায় অর্ধেক মন্ত্রী আজকে বাংলাদেশে নাই, সব দেশের বাইরে আছে। এভাবে এমপিরা তো অর্ধেকে নাই, আরো বেশি, কিন্তু কাউকে এখন গণমাধ্যমে কোনো টেলিভিশনে দেখা যাচ্ছে না। আপনারা এখন সবাই নিজ নিজ অবস্থান থেকে তৈরি হয়ে এই সন্ত্রাসীদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানিয়েছে জনাব তারেক রহমান। খোদা হাফেজ।